বন্ধুরা, অর্চনা কিচেন ব্লগে আজকের আমি নিয়ে এসেছি চাল কুমড়োর মোরব্বা বানাবো। তা দেখতে থাকো মোরব্বাটা কেমন করে বানাচ্ছি। দেখো এত সুন্দর মোরব্বাটা হয়েছে, আরও সুন্দর হবে। দেখতে থাকো আমি কেমন করে মোরব্বাটা বানাই। তো চাল কুমড়োটা কেটে রেখেছিলাম। তো আমি মোরব্বাটা বানাচ্ছি। ধরো তো কুমড়োটা কেটে রেখেছি, 10 ঘন্টা আমি চুন জলে ভিজিয়ে রেখেছিলাম। তো চুন জলে ভিজিয়ে রাখার পরে 10 ঘন্টা পরে এটাকে আমি ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। 10 বার অন্তত মানে ভালো করে ধুয়ে নিতে হবে। বারবার করে বেশি করে করে জল দিয়ে নিয়ে ধুয়ে নিতে হবে। ধুয়ে পরিষ্কার করে চুন জল থেকে তুলে আমি ভালো করে ফ্রেশ জলে আবার 10 বার অন্তত ধুইতে হবে। খুব সুন্দর করে ধুয়ে নিয়ে আবার মোরব্বাটা আমি চলে এসেছি। এবার সব তুলে নিচ্ছি মোরব্বাগুলো, ইয়েগুলো চাল কুমড়োগুলো তুলে নিচ্ছি। তো সব তোলা হয়ে গেছে আমার, তোলা হয়েছে। আবার জল দিয়েছি, ধুয়ে নেব। কেননা বেশি করে তো অনেকবার ধুইতে হবে, 8-10 বার তো ধুইতে হবে ভালো করে। চুন জলে যেহেতু ভিজানো ছিল, তো এই জন্য ভালো করে ধুতে হবে। ধোয়ার পরে এবার আমার সব কিছু মানে করে নেব, ধুয়ে নেব। দেখো পিসটা এরকম করেছি। আপনারা যদি লম্বা করে করতে চান করতেও পারেন, কোনো অসুবিধা নেই। আমি যেরকম পিচ পিচ করেছি তার থেকে লম্বাও হয় পিচ, কোনো অসুবিধা নেই লম্বা করে নিলে। আমি পিচ পিচ টুকরো টুকরো করেছি। তো ফটকিরি দিয়ে দিয়েছি জলে। তো আমি তিজেল হাঁড়ির মধ্যে করে সিদ্ধ করছি। দেখো উনুনে করছি, তো তো একটু হাঁড়িটা কালো কালো লাগছে গাটা। তো উনুনে এবার কাঠের জালে করলে তো একটু হবে। তা জলটা দেখো, জলটা কত ডুবো ডুবো আছে ছিল। তো ফুটে গেছে ভালো করে, টকবক করে ফুটে গেছে, যেতে আমি ওটাকে নামিয়ে নিয়েছি, ঝুড়িতে মধ্যে ঢেলে নিয়েছি। তো ঝুড়ির মধ্যে ঢেলে নিয়েছি ভালো করে। ঢেলে নিয়ে আমি ওটাকে চিনি দিয়ে ভালো করে চিনি দিয়ে মাখিয়ে রেখেছি। 10-15 মিনিট মাখিয়ে রেখেছিলাম। তো 15 মিনিট মাখানোর পরে দেখো চিনির জলটা কতটা ছেড়েছে। দেখো এতটা চিনির জলটা ছেড়েছে। তো আমি ওটা ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। সব ছেঁকে ছেঁকে তুলে নেব। সব তুলে নেওয়ার পরে ছাঁকনি দিয়ে সব ছেঁকে ছেঁকে তুলে নিয়েছি। দেখো ছাঁকার পরেই যে জলটা আছে, তো ওই জলটা এখন আমি ওতে 4টে এলাচ থেঁতে দিয়েছি। 4টে এলাচ থেঁতে দেওয়ার পরে জলটা ফোটাবো। যে চিনি জলটা আছে, তো চিনি জলটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ফোটানোর পরে বেশ কিছুটাই মরে গেছে। তারপরে আমি যে কুমড়োটা ছিল, চাল কুমড়োটা ছিল, ওর মধ্যে দিয়ে দিলাম, চিনির রসটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার নাড়তে থাকতে হবে। কেননা ওটা হালকা আঁচে করতে হবে, বেশি একটু আঁচ মানে হলে ওটাকে লাল হয়ে যাবে। তাই জন্য হালকা আঁচে করতে হবে, বারবার জাল দিয়ে নাড়তে হবে। আর ফুটছে তো, হালকা মিডিয়াম আঁচে করতে হবে। এটা একটু টাইম লাগবে, টাইমই লাগবে, খুব তাড়াতাড়ি হবে না, অনেকটাই টাইম লাগবে। দেখো দেখো কালারটা এসছে, দেখো খুব সুন্দর কালার চলে আসছে। তো এরকম করে বানাবে, এরকম করে বানাবে, খুবই ভালো লাগবে খেতে। 1 কিলো এতে চাল কুমড়োয় 700 চিনি দেবেন, 600-700 দিলেই হবে। দিয়ে ওটাকে নাড়বে ভালো করে। তা এরকম করে বানিয়ে খাবেন, খেয়ে দেখে। এরকম বানিয়ে খেয়ে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো।